যেটা আমি মনে করছি এক্স্যাক্টলি সেটাই। আসার পরে তো মনে হইলো যে ইয়েস, দিস ইজ আ পারফেক্ট চয়েস। আদিবাসী স্টুডেন্টদের জন্য এখানে এক্সট্রা 20% ওয়েবারের ফ্যাসিলিটিস আছে। ইভেন আমাদের এখানে পার্ট টাইম জবের জন্য স্টুডেন্টদেরকে অফার করা হয়। যদি আমাকে মার্ক দেওয়া হয় যে আপনি 100-র মধ্যে কত দিবেন, আমি তো 100 দিব, পারলে আরও বোনাস দিব। আমার যে রিকোয়ারমেন্ট ছিল, মানে আমাকে আমার ক্লাসের টাইম বা পরিবেশ বা যাতায়াত ব্যবস্থা সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই ইউনিভার্সিটিটা আমার জন্য বেস্ট। এই জন্যই হচ্ছে আমি এখানে আসছি। দেন যেটা আমি মনে করছি এক্স্যাক্টলি সেটাই। আসার পরে তো মনে হইলো যে ইয়েস, দিস ইজ আ পারফেক্ট চয়েস। কারণ ইউনিভার্সিটিতে আসার পরে ইউনিভার্সিটির ফ্যাকাল্টির যে আমাদের মেম্বার্সরা আছে ওনারা এত ভালো, মানে প্রথম তো একটু তো ভয় লাগছে, নতুন একটা ইউনিভার্সিটি। আর বেসিক্যালি আমি আরেকটা ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে এখানে আসছি। সো আমার জন্য তো একটু ডিফিকাল্ট ছিল, বাট যখনই এখানে আসছে ফ্যাকাল্টি মেম্বারদের ভালোবাসা, তাদের টেক কেয়ার, তারা খুব ভালো করে হচ্ছে বুঝাই দিত সব কিছু। দেন হচ্ছে এখন এটা আমার কাছে, এই ইউনিভার্সিটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট। এইখানে আমি বলবো এখানে মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুবিধা, কারণ ছেলেদের সাথে আর মেয়েদের সাথে ওইরকম তেমন কোনো আমি এখানে পার্থক্য তো দেখি না। তো ডিফিকাল্টের তো কোনো বিষয়ই নাই। মেয়েদের জন্য ভর্তির সময় ছাড় আছে, ম্যারিড মেয়েদের জন্য আছে। দেন হচ্ছে এখানে কিন্তু মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে, ইভেন এখানে যাতায়াতের জন্য বাসও আছে। এখানে আমি ল্যাব ফ্যাসিলিটি বলবো খুবই ভালো। পরীক্ষার আগেও যদি তাকে জিজ্ঞাসা করি যে স্যার এটা কিভাবে হবে, তারা এত সুন্দর করে এত ফ্রেন্ডলিভাবে বুঝাই দিবে, মানে কি বলবো, অনেক ভালো। ল্যাব ক্লাসগুলো অনেক ভালো হয়। আমরা যখন যেটা না বুঝি তারা আমাদের হাতে কলমে সব বুঝিয়ে দেয়। যদি আমাকে মার্ক দেওয়া হয় যে আপনি 100-র মধ্যে কত দিবেন, আমি তো 100 দিব, পারলে আরও বোনাস দিব। আমার প্রেসিডেন্সিটা বেছে নেওয়ার রিজন হচ্ছে এটা গুলশান এরিয়ার মধ্যে একটা ভালো জায়গায় এই ইউনিভার্সিটি, প্লাস এই ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি হচ্ছে আবুল খায়ের গ্রুপ। তো সেক্ষেত্রে আমি মনে করেছিলাম যে আমার এই ইউনিভার্সিটিতে পড়লে হয়তো বা আমার জন্য ভালো হবে সুবিধার্থে। আর এরিয়াটাও খুবই হাইলাইটেড। তো সেক্ষেত্রে আমি মনে করেছি যে না, এই এরিয়াতে পড়াশোনা করলে আমার জন্য সেফটি অ্যাজ আ ফিমেল। আদিবাসী স্টুডেন্টদের জন্য এখানে এক্সট্রা 20% ওয়েবারের ফ্যাসিলিটিস আছে। ইভেন আমাদের এখানে পার্ট টাইম জবের জন্য স্টুডেন্টদেরকে অফার করা হয়। তো আমরা পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম জবের সুবিধা পাই, যেক্ষেত্রে আমরা নিজেদের হাত খরচটা অ্যাটলিস্ট আমরা নিজেদের জন্য ম্যানেজ করে নিতে পারি। আমি এখানে জব করছি, আমি এখানে পড়াশোনার পাশাপাশি আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টে জব করছি অ্যাজ আ অ্যাডমিশন অফিসার হিসেবে। তো আমি মনে করি এখানে অন্যান্য স্টুডেন্টদের জন্য সেম ফ্যাসিলিটিস দেওয়া হয়। যেমন আমরা পড়াশোনার পাশাপাশি যদি জব করি, আমাদের এক্সট্রা কারিকুলাম যেগুলো নাকি আমাদের এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আমরা এগুলো ডেভেলপ করতে পারি। লাইব্রেরিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। কিছু বই আছে যে যেমন আমাদের কিনা হয়তো সামর্থ্য হয় না, তো সেখান থেকে লাইব্রেরিতে এসে আমি ওই বইগুলো পড়তে পারতেছি। কোনো টপিক না বুঝতে পারলে ওগুলি নোট করে নিয়ে বাসায় গিয়ে সেটা পড়তে পারতেছি। এই কারণে আমার প্রেসিডেন্সিটা চুজ করা। লাইব্রেরিটা আমার কাছে বেশি পছন্দ, আমি প্রায় আসি এখানে লাইব্রেরিতে পড়তে। আর ক্যান্টিনটাও ভালো, আর ক্যাম্পাসে আমাদের যে উপর রুফটপটা অনেক সুন্দর। আমি মাঝে মধ্যে এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাফেরা করি, আড্ডা দিই।